নমস্কার বন্ধুরা, মমতাজ কিচেনের সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম নতুন একটা পর্বের সাথে। আজকের পর্বে আপনাদের বানিয়ে দেখাচ্ছি দারুণ সুস্বাদু চিকেন স্টু। তো বন্ধুরা, এই গরমে একঘেয়েমি তেল মশলা না খেয়ে আমার মতো করে একবার চিকেন স্টু বানিয়ে দেখতে পারেন। খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। খুব একটা বেশি তেল মশলা লাগে না, অল্প তেল মশলাতেই এই রেসিপিটি হয়ে যায়। দারুণ সুস্বাদু হয়, আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন। তো এই রেসিপিটি শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি কোথাও না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার। তো এখন সরাসরি চলে যাব মূল রেসিপিতে। চিকেন স্টু বানিয়ে নেওয়ার জন্য এখানে দেখুন 400 গ্রাম চিকেন নিয়েছি। এই যে দেখুন, একটা লেগ পিস রয়েছে আর কিছু বুকের অংশ নিয়েছি। তো এর মধ্যে কিছু উপকরণ মিশিয়ে নেব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি লবণ। এখন দিয়ে দিচ্ছি নেবু রসটা এইভাবে আমি চেপে রসটা দিয়ে দিচ্ছি। এরপরে চিকেনের সাথে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব। তো বন্ধুরা, মেখে নিয়েছি, এখন ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিচ্ছি। প্রথমেই দেখুন, একটা কড়া গ্যাসে উনুনে বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সাদা তেল 3 চামচের মতো। এক চামচ দিয়ে দিচ্ছি গোলানো বাটার। ফোড়নে দিয়ে দিচ্ছি দারচিনি এবং এলাচ 4টি। এখানে আপনারা চাইলে লবঙ্গ তেজপাতাও অ্যাড করতে পারেন। ফোড়নটা ভাজা হয়ে গেছে, খুব ভালো একটা গন্ধ ছেড়ে দিয়েছে। ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা রসুন। তো রসুনটাকে আমি এভাবে কেটে নিয়েছি, আপনারা চাইলে গ্রেটারের মাধ্যমে গ্রেট করে নিতে পারেন, তবে বেটে নেবেন না। তো দেখুন, রসুনটাকে খুব ভালোভাবে একটু লালচে কালার করে ভেজে নিয়েছি। ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা আদা, তো আদাটাকেও কিছু সময় ধরে ভেজে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা 4-5টা মতো আমি এবার কুচি করে নিয়েছি, আর পেঁয়াজ নিয়েছি 2টো মিডিয়াম সাইজে, দিয়ে দিলাম। পেঁয়াজটাকে নাড়িয়ে চাড়িয়ে একটু নরম করে ভেজে নেব। তো দেখুন, পেঁয়াজটাকে একদম ভাজিনি, লাল করে একটু নরম করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দেব এই যে কেটে রাখা আলু, গাজর এবং পেঁপে। প্রথমেই দিয়ে দিচ্ছি আলুটাকে নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নেব, প্রায় 30 সেকেন্ডের মতো ভেজে নিচ্ছি। এখন দিয়ে দেব গাজরের টুকরোগুলো একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি। আরও 30 সেকেন্ড ধরে আমি নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো। চিকেনগুলোকে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব। দিয়ে দিচ্ছি লবণ, আবারও
আবার নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। দেখো 2-3 মিনিট ধরে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা পেঁপেটাকে এভাবে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর এই সময় পেঁপেটাকে দেওয়ার পর নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। আর এই সময় উনুনের আঁচটাকে মাঝারি করে রেখেছি আর উপর দিয়ে ঢাকিয়ে দেবো কিছুক্ষণের জন্য। ফিরে এলাম কিছুক্ষণ পর, আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। তো দেখুন কতটা জল দিয়েছিলাম, মানে জল বেরিয়েছে দেখো। ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ হলুদের গুঁড়ো, মানে ওই কিছুটা বলতে সামান্য, খুব একটা বেশি দেবো না। দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এই গরমে কিন্তু এরকম ঝোল খাওয়া খুবই ভালো, বিশেষ করে যাদের বাড়িতে অসুস্থ লোকেরা রয়েছে তাদের জন্য। বাচ্চা থেকে বয়স্করা খুবই পছন্দ করবে আর খেতেও কিন্তু খুবই ভালো হয়। তো দেখুন নাড়িয়ে চাড়িয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছে। এই পর্যায়ে ঝোলের জন্য দিয়ে দেবো জল। তো জল দিয়ে মিশিয়ে নিয়েছি, এখন ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো দেখুন ঝোলটা ফুটতে আরম্ভ করে দিয়েছে। ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, দিয়ে দেবো ধনের গুঁড়ো, আর এখন দিয়ে দিচ্ছি 3 কোয়া রসুন, 5 থেকে 6টা কাঁচা লঙ্কা এভাবে ছিঁড়ে দিয়ে দিয়েছি, কেন ঝালের পরিমাণটা আমরা একটু পছন্দ করি তার জন্য। এই দুটো দিয়ে দিলাম, মিশিয়ে নেব। আর এই যে টমেটোগুলো দেখছেন, একটা টমেটো এভাবে কেটে নিয়েছি, উপর দিয়ে দিয়ে দিচ্ছি। সব শেষে দিয়ে দেব মিট মশলাগুলো, আপনারা চাইলে দিতে পারেন, আবার না চাইলে না দিলেও চলবে, তবে একটু টেস্ট ভালো আনার জন্য আমি দিলাম। ফিরে এলাম কিছুক্ষণ পর, আমি ঢাকনাটা সরিয়ে নিলাম। তো দেখুন চিকেন স্টু একদম রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। তো বন্ধুরা এই গরমে কিন্তু এই চিকেন স্টুটা খেতে অসম্ভব সুন্দর লাগবে, আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর বাড়ির সকল সদস্যরা কিন্তু চেটেপুটে খেয়ে নেবে। তো আজকের রেসিপিটি যদি ভালো লাগে লাইক করার অনুরোধ রইল। আর যে বন্ধু আমার চ্যানেলে নতুন এসে ভিডিওটি দেখছেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি প্রেস করে অল করে রাখবেন এরকম ভিডিও পেতে। আর শেয়ার করার অনুরোধ রইল। তো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। নমস্কার।